ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেনার পরীক্ষায় অকৃতকার্য হতে হয়েছে বারবার। শেষে ভুয়ো সেনাকর্মী সেজেই ঘুরে বেড়াতো সে। এমনকি শিলিগুড়িতে বসে বাইরের দেশের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগও রাখছিল। অবশেষে খবর পেয়ে সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম ভাবেশ ঘাটানি। জানা গিয়েছে বুধবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি মল থেকে পাকড়াও করা হয় ওই যুবককে। সেই সময়ও সেনার পোশাক পরেই মলে ঘুরছিল দার্জিলিং এর বাসিন্দা ওই যুবক। সেনা গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ধৃত যুবক শুধু সেনা পোশাক পরেই ঘুরতো না, একটি নকল সেনা পরিচয় পত্রও তৈরি করেছিল সে। তার কাছ থেকে সেনার উর্দি ও ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, সেনায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছা থেকেই নিজের জন্য উর্দি ও পরিচয়পত্র বানিয়ে নিজেকে সেনাকর্মী হিসেবে পরিচয় দিত সে। সেনার গোয়েন্দারা তার ফোন ঘেঁটে একাধিক সন্দেহজনক নম্বর উদ্ধার করেছে, যার মধ্যে দুটি নম্বর পাকিস্তানের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই যোগাযোগ কতটা গভীর ও এর পিছনে কোনো বড়সড় চক্রান্ত রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে সেনা ও পুলিশ। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশ উত্তপ্ত, আর সেই সময় চিকেন স্নেকের কাছে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ উৎপল পোদ্দার। দেখব। নজর ছিল বেশ কিছুদিন ধরেই। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল যে এক ব্যক্তি সেনাবাহিনীর পোশাক পরে শিলিগুড়ি শহরের সহ দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তার কাছে রয়েছে পরিচয়পত্র, কিন্তু সুযোগ করে তাকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সে কোনো সময় দার্জিলিং, কোনো সময় কার্শিয়াং, কোনো সময় শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে বর্ষবরণের ঠিক আগের দিন রাত্রে শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলে তাকে দেখা যায় বলে খবর যায় গোয়েন্দা বিভাগের কাছে। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তৎক্ষণাৎ যোগাযোগ করে মাটিগাড়া থানার সাথে। শপিং মলে সেই সময় সেই যুবক সেনাবাহিনীর উর্দি পরে ঘুরে বেড়াচ্ছিল। তাকে মাটিগাড়া থানার পুলিশের সহযোগিতা নিয়ে গ্রেপ্তার করে পুলিশ। সাথে ছিল সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের বেশ কিছু কর্মীও। নিয়ে আসা হয় মাটিগাড়া থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এক চাঞ্চল্যকর এবং হাস্যকর বিষয়। চাঞ্চল্যকর এই কারণেই, সেনাবাহিনীর পোশাক এবং পরিচয়পত্র যা সম্পূর্ণভাবে ভুয়োভাবে সে তৈরি করে মানুষের মধ্যে মিশে গিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল। সেনাবাহিনীর পোশাক পরে এইভাবে ঘুরে বেড়ানোতে অনেকেই তাকে সেনাবাহিনীর কর্মী ভেবেই ভাবত, কিন্তু সে সেনাবাহিনীর এই ভুয়ো উর্দি এবং পরিচয়পত্র নিয়ে যে কোনো অসাধু কাজ করতো কিনা তা কিন্তু তদন্তে উঠে আসবে। তবে হাস্যকর এই বিষয়ে যে ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল সেনাবাহিনীতে সে যোগদান করবে, কিন্তু বারবার ক্লাসে ফেল হওয়ায় তার সেই স্বপ্ন ভেঙে যায় এবং তারপরে সে সেনাবাহিনীর যে পোশাক, সেই পোশাক সে বাজার থেকে কিনে নিয়ে গায়ে চড়িয়ে এবং সেনাবাহিনীর মতন হাবভাব করে ঘুরে বেড়াতো এবং সে নিজেকে সেনাবাহিনীর কর্মী বলেও কিন্তু পরিচয় দিত। বিভিন্ন মারফতে বা কম্পিউটারের সহযোগিতায়, বিজ্ঞানের দান, সে একটি পরিচয়পত্র অর্থাৎ ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে ফেলে সেনাবাহিনীর এবং সেইটি দেখিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো না হওয়ার জন্যই সে সেনাবাহিনীতে যোগদান করতে পারেনি বলে সে পুলিশকে জানিয়েছে এবং জেরার মুখে সে স্বীকারও করেছে। এবার তদন্ত চলছে যে সে এই কথাটার কতটা সততা রয়েছে। শিলিগুড়ির
মাটিকাড়া থেকে ধরা পড়লেও তার বাড়ি কিন্তু দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে বিভিন্ন স্কুলেই সে পড়াশোনা করেছে ভাবেশ ঘাটানি। এই ভাবেশ ঘাটানিকেই নিয়ে এখন বেশ চর্চা চলছে শিলিগুড়িতে। অর্থাৎ এটা বলা যেতেই পারে বর্ষবরণের প্রথম দিন থেকেই ভাবেশ ঘাটানি বেশ উত্তপ্ত করে রেখেছে শিলিগুড়ি শহরের চর্চায়। আজ তাকে শিলিগুড়ির বিশেষ আদালতে তোলা হয় এবং তাকে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হয় আদালতের কাছে। পুলিশ রিমান্ডে নেওয়ার পর তার যে কথা, অর্থাৎ সে ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ এবং সে সেনাবাহিনীর ভুয়ো পোশাক পরে বিভিন্ন জায়গায় কোনো অসামাজিক কাজ করেছে কিনা তা তদন্ত করে দেখার জন্য পুলিশ রিমান্ডে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করবে এবং তদন্ত করে জানতে চায় যে আসলে সত্যটা কি রয়েছে। ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেনার পরীক্ষায় অকৃতকার্য হতে হয়েছে বারবার। তাই শেষ পর্যন্ত ভুয়ো সেনাকর্মী সেজাই ঘুরে বেড়াতো সে। এমনকি শিলিগুড়িতে বসে বাইরের দেশের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছিল। অবশেষে খবর পেয়ে সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম ভাবেশ ঘাটানি। জানা গিয়েছে বুধবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি মল থেকে পাকড়াও করা হয় ওই যুবককে। সেই সময়ও সেনার পোশাক পরেই মলে ঘুরছিল দার্জিলিংয়ের বাসিন্দা ওই যুবক। সেনা গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ধৃত যুবক শুধু সেনা পোশাক পরেই ঘুরত না, একটি নকল সেনা পরিচয়পত্রও তৈরি করেছিল সে। তার কাছ থেকে সেনার উর্দি ও ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, সেনায় যোগ দেওয়ার প্রবল ইচ্ছে থেকেই নিজের জন্য উর্দি ও পরিচয়পত্র বানিয়ে নিজেকে সেনাকর্মী হিসেবে পরিচয় দিত সে। সেনার গোয়েন্দারা তার ফোন ঘেঁটে একাধিক সন্দেহজনক নম্বর উদ্ধার করেছেন, যার মধ্যে দুটি নম্বর পাকিস্তানের বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই যোগাযোগ কতটা গভীর, এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা, চক্রান্ত চলছে কিনা, সবটাই খতিয়ে দেখছে সেনা ও পুলিশ। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশ উত্তপ্ত রয়েছে, আর সেই সময় চিকেন স্ট্যাংকের কাছে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।